হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা আজকে পড়তে চলেছি জীবের প্রবাহমানতা, অর্থাৎ যে তোমাদের লাইফ সায়েন্সের ক্লাস 10-এর যে জীবের প্রবাহমানতা চ্যাপ্টার, তার মধ্যে আমরা জনন পাঠটা আলোচনা করব। তাহলে আমরা সবার প্রথমে জেনে নিই জনন কাকে বলে। এবার তোমাদের বইতে আলাদা লেখা আছে, তবে আমি একদম সিম্পলিফাই ভাবে বুঝিয়ে দেবো যে এক প্রাণী যখন তার মতো একটি প্রাণী সৃষ্টি করে সেই পদ্ধতিকে জনন বলে। কি বুঝেন? ভাবো একটা কুকুর তার সন্তান জন্ম দিল। এবার কুকুরের সন্তান তো কুকুর হবে, কুকুরের সন্তান তো আর মানুষ হবে না। সেরকম মানুষের সন্তানও মানুষ হবে। সেরকম এই যে এর মাঝে যে পদ্ধতিটা, মানে জননের যে সন্তান জন্ম দেওয়ার যে পদ্ধতিটা, তাকে আমরা জনন বলবো। এবার এই জনন হচ্ছে দু প্রকারের। চলো জেনে নিই জনন দু প্রকার কি কি। জনন হচ্ছে দু প্রকার। একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন, তার মানে হচ্ছে যৌন জনন। যৌন জনন। আর একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এবার এর বাংলা মানেটা কি? অযৌন জনন। ঠিক আছে, ক্লিয়ার এটুকু? এবার জননের যে দুটো ভাগ, জননের দুটো ভাগ কি কি? যৌন জনন এবং অযৌন জনন। এবার এই যৌন জনন ও অযৌন জননেরই আরো ভাগ আছে, তবে আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা যৌন জনন সম্পর্কে পড়ব এবং যৌন জননের যে কটা ভাগ কি কি এবং কিভাবে সেটা সম্পন্ন হয় সেই সম্পর্কে পড়ব। চলো জানা যাক যৌন জননের কটা ভাগ। যৌন জননের প্রথম ভাগটা কি? যৌন জননের প্রথম ভাগটা হলো আইসোগ্যামি। কি পড়লাম? আইসোগ্যামি। দ্বিতীয় ভাগটা অ্যানাইসোগ্যামি। আর তৃতীয় ভাগটা হচ্ছে উগ্যামি। কেউ এটাকে ও ইউ লেখে, আবার কেউ এটাকে ও ও জি এম ওয়াই লেখে। আমরা ও ও লিখছি, ঠিক আছে? উগ্যামি। এবার আমরা জেনে নিই এই আইসোগ্যামিটা কি, অ্যানাইসোগ্যামিটা কি এবং উগ্যামিটা কি। তার আগে আমাদের জানতে হবে যে যৌন জনন হতে গেলে কি কি জিনিস মেনে চলতে হয় বা কি কি হয়। প্রথমত ডিপ্লয়েড গ্যামেট, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয় যে সন্তানটা জন্ম হয়, অর্থাৎ 2n থেকে n হয় প্রথম। নিষেক প্রক্রিয়ার মাধ্যমে হয় জননটা। নিষেক মানে কি? একটা পুংগ্যামেট পুংগ্যামেট ও একটা স্ত্রী গ্যামেটের মিলনের ফলে যেটা হয়, যে রেজাল্টেন্টটা আসে, এই যে এই পুগ্যামেট আর স্ত্রী গ্যামেট আর পুগ্যামেটের মিলনটা হলো, একেই নিষেক বলে। ঠিক আছে, বেশি আমরা ডিটেলে যাব না এটা, আমরা সরাসরি চলে আসবো আইসোগ্যামিতে। আইসোগ্যামির যদি আমরা সোজাভাবে বুঝতে চাই তাহলে আমরা আঁকার মাধ্যমে বুঝতে পারি। যেমন দেখো, এখানে একটা অণু, এবার এর মধ্যে কি তুমি বলতে পারবে কোনটা ছেলে কোনটা মেয়ে? তাই জন্য আমরা এটাকে ডিনোট করি প্লাস এবং মাইনাস দিয়ে। এবং আইসোগ্যামিতে শর্ত হলো, ধরে নিলাম প্লাসটা পুগ্যামেট এবং মাইনাসটা স্ত্রী গ্যামেট। আইসোগ্যামিতে শর্ত হলো যে এই পুগ্যামেট আর এই স্ত্রী গ্যামেট দুটোই সমান আকার আকৃতির হতেই হবে। কি বুঝলাম? যে আইসোগ্যামিতে পুংগ্যামেট, এইভাবেও লিখতে পারো,
প্লাস ও মাইনাসটা আমি তো বলে দিয়েছি যে প্লাস মানেটা কি হচ্ছে আমাদের পুরুষ আর মাইনাস মানেটা হচ্ছে আমাদের স্ত্রী। এই দুটো যখন সমান ইকুয়াল হবে তখন আমরা তাকে আইসোগ্যামি বলবো। ঠিক আছে, এবার আমাদের চলে গেল এটা আইসোগ্যামির পার্ট। ঠিক আছে, হয়তো তোমরা এখানে লাইটের জন্য দেখতে পাচ্ছ না, তবে একটু অ্যাডজাস্ট করে নিও। ঠিক আছে, এবার আমরা পড়বো হচ্ছে অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামিটা কি? আবার দেখো আঁকাটা, এটা একটা এরকম আর একটা এরকম। তা আমরা কি লক্ষ্য করলাম? ভাবো এটা প্লাস এটা মাইনাস, তাহলে এই যে পুরুষের গ্যামেটটা এবং এই যে না মহিলার গ্যামেটটা দুটো আলাদা, একই নয়। এবার আমরা আইসোগ্যামিতে কি পড়লাম? যখন পুরুষ এবং মহিলার গ্যামেট দুটো একই আকার আকৃতির একই প্রকৃতির যাই বলো না কেন, তখন তাকে, যদি সমান হয় দুটো পুরুষ এবং মহিলার গ্যামেটটা, তখন তাকে আইসোগ্যামি বলবো। তার উল্টোটাই হচ্ছে অ্যানাইসোগ্যামি। যখন পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট আলাদা হবে, যখন পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট আলাদা হবে তখন তাকে আমরা অ্যানাইসোগ্যামি পড়বো। ঠিক আছে, এবার আমরা পড়বো উগ্যামি। উগ্যামি জিনিসটা কি? এবার তার আগে আমরা বলে দিই উগ্যামিটা বেশি আমাদের যে মানুষের মধ্যে দেখা যায়। তাহলে আমরা লিখি চলো উগ্যামি। ভাবো এখানে এইখানে একটা পুরুষ গ্যামেট বা পুং গ্যামেট, যেটাকে আমরা এই সাইন দিয়ে ডিনোট করতে পারি, এবং এখানে একটা স্ত্রী গ্যামেট। ঠিক আছে, যেটাকে আমরা এই চিহ্ন দিয়ে ডিনোট করতে পারি। এবার তুমি দেখো তো এটা যদি আরেকটু বড় করে আঁকি বেটার লাগবে, বেটার বুঝতে পারবে। ভাবো এটা একটা স্ত্রী গ্যামেট, এটা একটা পুং গ্যামেট। তাহলে এই যে এই পুং গ্যামেটটা যখন এর সাথে যুক্ত হবে তাদের মধ্যে নিষেধ ঘটবে এবং জন্ম প্রক্রিয়া সম্পন্ন হয়, এদের একটা অপত্য সৃষ্টি হবে। তবে আমাদের জানার বিষয় এটা না, এখানে বিষয়টা হলো এখানে তোমরা দেখলে পুরুষ এবং স্ত্রীটা একই প্রকৃতির হলে সেটা আইসোগ্যামি, মানে গ্যামেট দুটো যদি একই প্রকৃতির হয় তাহলে আইসোগ্যামি। আর এটা যদি আলাদা প্রকৃতির হয় মানে অ্যানাইসোগ্যামি, পুরুষ এবং স্ত্রীর গ্যামেট। আর এখানে একদমই ডিফারেন্ট, হচ্ছে গিয়ে পুং গ্যামেট আলাদা, এটা হচ্ছে গিয়ে সচ্ছল, মানে এটা মুভ করতে পারে। ঠিক আছে, আর এই মহিলার যে স্ত্রী গ্যামেটটা এটা হচ্ছে মানে স্থির বলতে পারে, স্থির বলতে পারে। এবার দেখো আকৃতির দিক থেকে পুং গ্যামেটটা ছোট এবং স্ত্রী গ্যামেটটা বড়। এবার যখন দেখবে পুং গ্যামেট ছোট এবং যেই পুং গ্যামেট মুভ করতে পারে তার সাথে যদি কোনো মহিলার বা স্ত্রী গ্যামেটের মিলন ঘটে যেটা স্থির, তখনই তাকে উগ্যামি বলবো। এটা কাদের মধ্যে দেখা যায়? এক্সাম্পল মানুষ। ঠিক আছে, তাহলে আমরা আজকে যৌন জননের পাঠটা ভালো করে বুঝে নিলাম। এর পরের দিন আমরা পড়বো হচ্ছে অযৌন জনন সম্পর্কে, এবং ওটা খুবই সোজা। যে এইটা বুঝে গেছে ওটা বোঝা তার কাছে কোনো ব্যাপার না। আর আমি তাও একবার বলবো যে মাইটোসিস আর তোমাদের যে মিওসিসটা আছে, দুটো যে পার্ট, ওই দুটো আর ডিএনএটা একটু পড়ে রেখো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও।